আসসালামু আলাইকুম। এই জীবন নিয়ে ভাবতে ভাবতে জীবনটাই শেষ। কি ভাববো, কি বলবো, কি করবো, কি খাবো, কি নিব, কি দিব, এ করতে করতেই জীবনটা শেষ। কত কি করবো আবার জীবনে। এখন জীবনে একটা নতুন ভাবনা এসছে যে আমার জীবনটা তো আমি সারা জীবন বাইরে খেটে 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 শেষ করে দিলাম। দেশে, ভিন রাজ্যে, প্রবাসে, যেখানে খাচ্ছি কার জন্য? পরিবারের জন্য। এবার কথা হচ্ছে যে আমি যে পরিবারের জন্য খাচ্ছি, পরিবার আমাকে কি দিচ্ছে তার উপরে। তাদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কিনাচ্ছি, তারা কি দিল? কিছুই না। এটাই তো তাদেরকে কিছু দিতে হবে না? দেওয়া দরকার নেই, দিতে হবে তো। ফোন করো তো জিজ্ঞেস করবে কেমন আছো, কি ছেলে, বাস। শরীরের অবস্থাটা কি কিছু বুঝতে পারবে না। এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে পরিবারের জন্য, পরিবার যদি একটু কিছু না করে, যে আমার বাবা বা আমার স্বামী বা আমার ছেলে বা আমার ভাই বাইরে কাজ করছে, আমাদের জন্য পয়সা পাঠাচ্ছি, আমরা খাচ্ছি, লেখাপড়া করছি, জামা কাপড় পরছি, তার পয়সায় তার জন্য একটু নামাজ পড়া, নামাজের সময় হাত তুলে দুয়ে পারা, দুয়াটা করতে পারবে, পারবে কি পারবে না? সেটাতে কেউ করে না। তাহলে কার জন্য করছি আমরা? সকাল 7:30টায় বেরাচ্ছি, রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা বাজছি, আবার সকাল 7:30টায় বেরাতে হচ্ছে। এত পরিশ্রম করে, এত টাকা কামাই করে বাড়ি, সম্পূর্ণ কার জন্য? পরিবারের জন্য। সম্পূর্ণ কার জন্য? পরিবারের জন্য। পরিবার কি দিল? বুঝলি না? এমন এমন পরিবার আছে, এমন এমন ফ্যামিলি আছে যে ফোন করলে যে সালামটা আশা থাকে, সে সালামটাও দেয় না। বলো এবার, ফোন উঠেই বলে হ্যালো, কেমন আছে? তার জীবনটা কি করে? তার জীবনটা কি করে? তার জন্য তো দোয়া করা, তার জন্য তো নাম হচ্ছে হয়তো অনেক, সালামটা পায় না। তারও তো জীবনে একটা আশা আছে, তারও তো জীবনে একটা চাওয়া পাওয়া আছে। বছরকে বছর, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আছে, দেখো বিদেশে বউ বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে, সেটাই টেনশন। অসুস্থ হচ্ছে তো ও নিজে অসুস্থ, সে নিজে ঠিক হয় না, বউ বাচ্চাকে আগে সুস্থ করে, তার উপরেও কিছু পায় না। এসব পরিবার কি মরবেন না তোমরা? তোমরা বেঁচে থাকবে? আমাদেরকে একটা চিন্তা করা দরকার। আমাদের জন্য ও এতগুলো পরিশ্রম করছে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
তার জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওর সুস্থ রাখে, আল্লাহ যেন ওর গুনাহ মাফ করে। কেন আমাদের জন্য পরিশ্রম করছে, আমরা তার কামাই খাচ্ছি, ও পয়সা পাঠাচ্ছে, আমরা খাচ্ছি, জামা কাপড় করছি, লেখাপড়া করছি, ডাক্তার করছি, সমস্ত করছি আমার পয়সায়, আমাদের পয়সায়। আর আমাদের জন্য একটু হাত তুলে দোয়া নেই। হ্যাঁ, কি কারণ বলো? আমি যদি শুধু নিজেকে সব কিছু করি, আমি তো পারি এখান থেকে পয়সাটা বন্ধ করে দিতে, তাহলে খাবে কি? হ্যাঁ, তবে একটা প্রশ্ন উঠতে পারে, তুমি এতগুলো ভাবছো, তাহলে বিয়ে কেন? বিয়ে সকলেই করে ভাই, আমিও করেছি, সকলে কামাই, আমিও অনেকেরই পরিবার আছে। দেখো, স্বামীর জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, মায়ের, ছেলের জন্য জান দিয়ে যায়। কেন? সে রোজগার করে, তার রোজগারে খায়, তার রোজগারে জামা কাপড় করে, দুনিয়াদারি করে, তার জন্য তার হক আদায় করে দেয়। 5 ওয়াক্ত নামাজ করে, দোয়া করে, বিভিন্ন রকমের ইয়ে দেয়। এবং আমার বলে না, অনেকের পরিবার। এগুলো ঠিক? হ্যালো, বিলকুল ঠিক। যারা প্রবাসে এরকম দিন কাটায়, তাদের ভিতরটা কি বলে? এটাই বলে, ওরা তো কিছু দিতে পারবে না, আমাদেরকে দেওয়া দরকার। আমাদের কাছে তো ধন সম্পত্তি চাই, চেয়েছি কি? ঠিক আছে, ভালো থাকো।